সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায়দান নিয়ে এই মুহূর্তে সবথেকে বড় আপডেট সামনে আসছে। কবে হতে পারে ডিএ মামলার রায়দান? একটা আভাস পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে। এবার 111 দিন পার হয়ে গিয়েছে, আজকে 112তম দিন। 111 দিন আগে সুপ্রিম কোর্টের শুনানি কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরেও কোনো রকম রায় বেরোনোর কোনো লক্ষণই দেখা যায়নি সুপ্রিম কোর্ট থেকে। মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগতে শুরু করেছিল, তাহলে কি সুপ্রিম কোর্টের সঙ্গেও রাজ্য সরকারের সেটিং হয়ে গেল নাকি? ভোট অবধি কি টেনে নিয়ে যাচ্ছে রাজ্য সরকার? সেই জন্যই কি সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য এখনও রায়দান করছে না? কেননা রাজ্য সরকারের কাছে কোনো আর রাস্তা বাকি নেই, সব রাস্তাই বন্ধ হয়ে গিয়েছে। অসহায় আত্মসমর্পণ করেছে সুপ্রিম কোর্টে। হার নিশ্চিত জেনেই কি সেটিং করে নিয়েছে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে? এই প্রশ্ন সাধারণ কর্মচারী থেকে শুরু করে রাজ্যের প্রতিটা সাধারণ মানুষ তুলেছেন। এখন একটা বড় আপডেট সামনে আসছে সুপ্রিম কোর্ট থেকে, যেই আপডেটের পর আরও পরিষ্কার হয়ে যাবে যে এই মামলার রায় বেরোনোর পর ভবিষ্যৎ কী হতে চলেছে। অন্যদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় একটি সাক্ষাৎকারে জানান, গত সেপ্টেম্বর মাসে মামলার শুনানি এবং লিখিত বয়ান জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছিল। নিয়ম অনুযায়ী কোনো মামলা রিজার্ভ রাখার 3 মাসের মধ্যে রায় ঘোষণা করা হয়ে থাকে, যা এক্ষেত্রে মানা হয়নি। মলয়বাবু আরও অভিযোগ করেন, রাজ্যের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলি এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কোনো খবর করছে না বা প্রশ্ন তুলছে না, যেন পুরোটাই সব দিক থেকে সেটিং হয়ে গিয়েছে। আইন পরিবেশনকারী পোর্টাল লাইভ লয়ের প্রতিবেদন অনুযায়ী আগামী 25শে মার্চ, মানে আজকে হচ্ছে জানুয়ারির কেবল 21 তারিখ, মানে এখনও 2 মাস পর এই মামলার রায়দান হতে পারে। অর্থাৎ 25শে মার্চ সম্ভাব্য দিন দিচ্ছে লাইভ ল। লাইভ লয়ের পোর্টালে যে সমস্ত খবর বের করে তার 80% মিলে যায়, 20% অনেক ক্ষেত্রে মেলে না। তাদের বক্তব্য 25শে মার্চের আগে কোনো রকমভাবেই ডিএ মামলার রায়দান করবে না সুপ্রিম কোর্ট। অর্থাৎ এখনও 2 মাস বাকি। যদি 25শে মার্চ রায়দান করে বা ওই দিন করার চেষ্টা হয়, তাহলে ভোট তো সামনেই। এপ্রিল মাসে হয়তো ভোট হতে পারে, তাহলে মার্চ মাসের 25 তারিখে যদি রায়দান করে, তখন আরও একটা সম্ভাবনা প্রবল হবে। এখন বলা হচ্ছে 25শে মার্চ, কিন্তু তখন আবার দিনটা পিছিয়ে যাবে, তখন এপ্রিলের শেষ কিংবা মের প্রথম। অর্থাৎ নতুন সরকার গঠনের পর তারপর রায়দান করতে পারে সুপ্রিম কোর্ট। দেখার বিষয় এই যে এবার কি সত্যিই 25শে মার্চ রায়দান করে।